এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। বইটা এখন 12টা বাজছে। 17ই সেপ্টেম্বর স্টার্ট হলো। 17ই সেপ্টেম্বর শুভর জন্মদিন। আমি আগে একটা গিফট ওকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু বর্ষা আসতেই চলেছে, বর্ষাতে যাতে কাজে লাগাতে পারে সেরকম একটা গিফট। আর এই জন্মদিনের জন্য আবার ছোট্ট করে কিছু আয়োজন। এটা ঘন্টা, মানে আমার ছোট্ট বুচকেটার, ওর বাবার জন্য ওর তরফ থেকে গিফট। এই ধরনের ম্যাগাজিনও পড়তে ভালোবাসে, তো কেননা এই ধরনেরই জিনিস দেওয়া যাক ওকে। তো এইটাই দেখলাম যে ঠিক আছে, ঘন্টার তরফ থেকে এটা বাবার জন্য গিফট থাকবে। আমি একটা বুকে নিয়ে এসেছিলাম আর এই চকলেট, আর প্রত্যেকবারের মতো এবারও রাত্রে একটা মিনি সেলিব্রেশন হবে, তো তার জন্য আমি কিছু ছোটোখাটো আয়োজন করেছি। দেখা যাক পছন্দ হয় কি না। এই সেই ছোটোখাটো আয়োজন। 12টা বাজছে, কিন্তু এখনো আমার পুচকে এখনো জেগেই আছে। হ্যাপি বার্থডে। ঘন্টু ওর বাবার কোলে আছে, 12টা অবধি জেগে আছে, বাবাকে উইশ করবে বলে। হ্যাপি বার্থডে। বলো বাবাকে, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। এসিটা চলছে বলে মোমবাতিটা ফু দেওয়ার আগেই নিভে গিয়েছে। নো প্রবলেম, আমরা আরেকটা মোমবাতি এখানে জ্বালিয়ে রেখেছি, কারণ এই ধরনের ফলস কেস হওয়ার একটা চান্স আছে বলে আরেকটা জ্বলিয়ে রেখেছিলাম আমি এটাকে দেবো, শুভ এটাকে ব্লো করবে। হ্যাপি বার্থডে, নাও ব্লো করো। ঘন্টু আমার কোলে আছে, ঘন্টু আমার কোলে আছে এখন। শুভ আম খেতে খুব ভালোবাসে। আমের সিজন তো প্রায় শেষের দিকেই, এখন আম পাওয়া যাচ্ছে না, তাই পেস্ট্রি থ্রু দিয়ে আমের ভালোবাসার সাথে আমের করা, ওকে আবার পরিচয় করানো। তাই যতটা পেরেছি আম করার চেষ্টা করেছি। আম সন্দেশ, আম পেস্ট্রি, আম আদমি সেটি খাচ্ছে। Happy birthday. Thank you. Happy birthday. আমার ঘন্টু একটু বাবাকে খাওয়াবি নাকি কেক? হ্যাঁ দিল না ঘন্টু, টাকা করলে আমার ঘন্টু। হ্যাপি বার্থডে। এই ভ্রমণ ম্যাগাজিনটা ঘন্টু দিয়েছে, ঘন্টুর তরফ থেকে ঘন্টুর বাবাকে বার্থডে গিফট। বলে ও সম্বোধন জানিয়েছে। ওয়েলকাম। ব্রেকফাস্টে বানানো হয়েছিল এগ টোস্ট। যেহেতু শুভ এগ টোস্ট খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য চেষ্টা করা হয়েছিল ওর প্রিয় জিনিসগুলোই জন্মদিন ওকে বানিয়ে খাওয়ানোর। সঙ্গে ছিল আম সন্দেশ আর লাড্ডু। যেহেতু জন্মদিনটা স্পেশাল ভীষণ, আর সেটা বছরে একবারই আসে, সেজন্য চেষ্টা করা হয় যে মানুষটির জন্মদিন সেই মানুষটির প্রিয় খাবারগুলি তাকে সার্ভ করার জন্য। সর্ষে ইলিশ বানানোর প্রিপারেশন এখানে চলছে। ইলিশ মাছগুলোকে আগেই বাবা ভেজে তুলে রেখে দিয়েছে। মাছেদের মধ্যে শুভর প্রিয় মাছ হচ্ছে ইলিশ, সেই জন্য চেষ্টা করা হয়েছে ইলিশ মাছের প্রিপারেশন একটা ওকে বানিয়ে খাওয়ানোর। এখানে শুভর জন্মদিনে পাওয়া আমার দেওয়া এবং বাবা মায়ের দেওয়া সঙ্গে ঘন্টুর দেওয়া গিফটগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। ঘন্টু এখানে নিজেও চলে এসছে, শুয়ে শুয়ে পা নাড়ছে। ও হচ্ছে এবার জন্মদিনে বাবার সব থেকে বড় গিফট। ঘন্টু হচ্ছে এই বছরে আমাদের কাছে সব থেকে বড় গিফট। তাই ও স্নান করে জামা পরে রেডি হয়ে টুকটুক করে পা নাড়ছে। ওই তো আমাদের গিফট বলুন, চলতা ফিরতা পুতুল। লাঞ্চ আমাদের রেডি হয়ে গিয়েছে। এখানে 5 রকমের ভাজা ছিল, তার মধ্যে মূলোর শাক ছিল শুভ সব থেকে প্রিয়,
আর ইলিশ মাছও ছিল, পায়েস, মিষ্টি সমস্ত জিনিসই ছিল। ঘন্টু ওর বাবার কোলে চেপে পড়েছে। ঘন্টুর এখনো অন্নপ্রাশন হয়নি, তাই ঘন্টু কিছুই খেতে পাবে না। তবুও বাবার কোলটা কি বাদ দেওয়া যায় নাকি? স্পেশাল দিনে বাবার কোলে তো আরো বেশি ভালো করে চাপতে হবে, তাহলে তো ক্যামেরাতে বাবার সঙ্গে সেও আসবে। এই জিনিসটা সে ভালো করে বুঝে গিয়েছে। রিচুয়ালস অনুযায়ী বাড়ির বড়রা পায়েস খাইয়ে দেবে, তাই শুভর মা প্রথমে শুভকে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে শুভর বাবা শুভকে পায়েস খাইয়ে দেবে। ঘন্টু কিছু খাওয়াবে না, ঘন্টু শুধু বাবার কোলে নিজে চেপে আদর খাবে। শুভর বাবা শুভকে এখন পায়েস খাওয়াচ্ছে, আর ঘন্টু এখানে নিজের মতন করে বাবাকে খুঁচিয়ে চলে যাচ্ছে। ঘন্টুকে খেতে দেওয়া হচ্ছে না, তাই ঘন্টু কাঁদছে। আমি যেহেতু ছোট, তাই আমি রসগোল্লা আর ভাজা খাইয়েছিলাম। এবার ঘন্টু একটু অস্বস্তিতে পড়ে গিয়েছে। অনেকক্ষণ কোলে বসে আছে, বেচারার মুখের সামনে থেকে সমস্ত খাবারগুলো নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে কিছু খাওয়ানো হচ্ছে না। ও ভাবছে আমি কবে বড় হব, আর বড় হয়ে আমি কবে এসব ভালো মন্দ জিনিসগুলো খাবো। ঘন্টুর তো এখন অন্নপ্রাশন হয়নি, তাই বেচারা করুণ দৃষ্টিতে শুধু দেখেই চলেছে। শুভর প্রিয় মাছ ইলিশ, সেটাকে সে কেমন করে উপভোগ করে খাচ্ছে সেই মুমেন্টটা আমি চেষ্টা করেছিলাম ক্যামেরা বন্দি করার, সেই জন্য এই ছোট্ট ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাবাই কি খাচ্ছ? ইচ ভাত। পুচকেটাকে নিয়ে ব্যস্ততার কারণে ঘরটাকে কিভাবে ডেকোরেট করেছি সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। লাল রঙের বেলুন দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছিলাম, সঙ্গে ছিল রেড ভেলভেট কেক। এটা পছন্দ করতে ঘন্টু তবে এখন পার্টিসিপেট করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শুভ, হ্যাপি বার্থডে টু ইউ শুভ। দেখ ঘন্টু এটা কি? এটা স্পার্কল। যেহেতু ঘন্টু কোলে থাকবে তাই আমি জ্বালাতে পারবো না, তাই বার্থডে ভাই নিজে নিজে জ্বালিয়ে দিয়েছে স্পার্কলটা। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ঘন্টু বলে সাপোর্ট করলে দেখলে, মানে বলাটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shubho, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday খাবে নাকি? happy birthday to you। খাবে নাকি ঘন্টু বড়? এটা ঠিক নয়। ঘন্টুর মাই খাক। এটা এক গ্লাস আছে। ওকে খেতে পারে। ঘন্টু একটু ধরে খাই দিবি নাকি? খাবে না, আমি যেদিন খেতে পারবো। হ্যাঁ কাটা হো, কাটা না হলে বসে নিয়ে নাও। তারপর বাবা না খেয়ে দিয়েছে। না এটা পাও। সামনে বছর খাবে। निकल में उड़े जाओ करते हैं। হ্যাঁ यही तो विषय है। জন্মদিনে উঠি না। ঘন্টুর জন্মদিনের সময় তখন ঘন্টু কেক খেতে পারবে। কেক কাটিং পর্ব শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের প্রিয় রেস্টুরেন্ট সাংহাই।
সাংহাইয়ে এসে আমরা অর্ডার করেছিলাম আমাদের প্রিয় স্যুপ টমখা স্যুপ। টমখা স্যুপটা কোকোনাট মিল্ক দিয়ে তৈরি। তার সঙ্গে কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে ওরা সার্ভ করেছিল কর্ন কেক। এই কর্ন কেকটা অনেকটা চিলি কর্নের মতনই খেতে। আমরা টমখা স্যুপের পরে এই কর্ন কেকটা খেয়েছিলাম, খুব এমনি ছিল। তার সঙ্গে আমরা অর্ডার করেছিলাম চিকেন মাশরুম মোমো। এই চিকেন মাশরুম মোমো ওরা 5 পিস সার্ভ করেছিল, এটাও খেতে সুন্দর। তার সঙ্গে ছিল বারবিকিউ চিকেন বাও। এটা একটা কোরিয়ান ডিশ, কিন্তু এটা আমাদের এক্সপেকটেশন মিট করতে পারেনি। এটা আমরা আরেকটু টেস্টি হবে ভেবেছিলাম। শুভর অফিসেও ছোট্ট করে শুভর একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল। এই ছিল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সৈকত, হ্যাপি বার্থডে টু নবাব নাগের বাজার। ঠিক আছে, এই আমাদের বার্থডে বয় কেক কাটছে, হাতে তার কিরে চোট। এই হচ্ছে অ্যাটেন্ডেন্ট, এই 1 2 3, এই আমাদের ক্যামেরাম্যান, ভিডিও ক্যামেরাম্যান, এই হচ্ছে দিলুদা। ঠিক আছে, আর এই হচ্ছে আমি। দাঁড়াও দাঁড়াও, এই দেখো কেক খাওয়াচ্ছে, খাও আবার খাও। ফটো না ভিডিও তো, এটাই ভিডিওতেই হচ্ছে এটা। অনেক একটু খাইয়ে দাও। অনেকে খাই দাও না, টেস্টলে। এটা 0.5 করলে ভালো হতো, বলো তখন 1 ছিল মানে ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে। আচ্ছা, এ বহুত আচ্ছা আ রাহা হ্যায়, সত্যি ভালো এসেছে। পিক্সেলের ক্যামেরাটা ভালো। থ্যাংক ইউ। এই কালকে যেতে হবে নাকি টালিগঞ্জ বলেছে? হ্যাঁ, ও তো আজকেই চলে যাচ্ছে লাগা। সৈকতের জন্মদিন, স্নিগ্ধা কেক কাটছে। কিন্তু তুমি ছবি থেকে ভিডিও নিতে পারবে তো? এই ভিডিও থেকে ছবি? হ্যাঁ, ওটাই খাইয়ে দাও না, কত খাবে, মোটকা হয়ে যাবে একদিন। এই আমাদের দিলুদা খাওয়াচ্ছে, মনে পড়ে দিলু ভাই। এই বাপুজিকে কেনতে পারিস না? আমি খাওয়াবো না? এই ধরো না দিলু, হাম খাতা হ্যাঁ, খাওয়াতা হ্যাঁ। যাও চলো ক্রিমটা তো মাখায়। কেন কেন ক্রিমগুলো খানা, ক্রিমটা মাখানো খাওয়ার জিনিস। ছবি আসছে। ও বাবা, আমার কম ছবি আছে। এই ও পেটে মুখে না বলি, কিন্তু ছবি প্লাস্টিকের তো এগুলো এগুলো কি চকলেট? চকলেট না, এই স্টপ করো, স্টপ করে করো করো। এই তো এখানে স্টপ করে। আরে আমার হাতে আছে, হয়ে আছে। এখানে তুমি ওই মিউজিক কিছু অ্যাড করে দিও, ঠিক আছে? তুমি জানো না না না, স্ক্রিন টাইম আছে মাঝে মাঝে নিজেরই এরকম হাম ছবি দেতা है। এদিকে আসো, বাদ করছে, ও বাদ করছে। কুছ চলে এসো। হ্যাঁ, মজা বলো না। আচ্ছা, রেকর্ড ছবি তো নিয়ে। ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে ছিল ব্যাগ ভর্তি ভালোবাসা। ইসপস ফেবল, আস্ত্রা, হার্সিজের কুকিজ আর এই সুন্দর বার্থডে কার্ডটা দিয়েছিল শুভর অফিসের বন্ধুরা সবাই মিলে। তার সঙ্গে ছিল এই সুন্দর টেবিল ল্যাম্পটাও। এই সুন্দর ড্রয়িংটা, যেটা আমি ঘন্টু আর ঘন্টুর বাবা আছি, তার সঙ্গে মিল্কি বার আর এই জিম করবেট সমগ্রটা দিয়েছিল স্নিগ্ধা। আঁকাটা সমস্ত গিফটের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল। বাস্তবেও শুভর একটা নীল রঙের পক্ষীরাজ আছে, যেটাতে চড়ে শুভ পৃথিবী ঘুরে বেড়ায়। এই পিয়ার কার্ডিনের পেনটা শিলা দাদা শুভকে দিয়েছিল। স্কাইয়ের এই পারফিউমটা সুপ্রিয়াদি দিয়েছিল শুভকে। ইসপসের ফেবলটা আমরা ঘন্টুকে পড়ে পড়ে শোনাবো। এই ছিল বার্থডে সেলিব্রেশন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।